আমরা যেখানে সারাদিন পরিশ্রম করে 10টা ছাগল সামলাই, সেখানে চীনের স্মার্ট খামারে মেশিন সামলাচ্ছে হাজার হাজার ছাগল। কি সেই প্রযুক্তি যেটা সাধারণ খামারিতে বানিয়ে দিচ্ছে লাখপতি? আজকের ভিডিওতে দেখুন ভবিষ্যতের ভয়ঙ্কর আধুনিক ছাগল খামার। অনেক মানুষ এখনও মনে করেন ছাগল পালন মানেই গ্রামের সাধারণ একটি কাজ, সকালে খাবার দেওয়া, বিকেলে মাঠে ছেড়ে দেওয়া আর রাতে ঘরে বেঁধে রাখা। কিন্তু 2026 সালে এসে পৃথিবীর অনেক দেশ ছাগল পালনকে পরিণত করেছে কোটি টাকার স্মার্ট ব্যবসায়। বিশেষ করে চীনের আধুনিক খামারগুলো এখন এমন প্রযুক্তি ব্যবহার করছে যেটা দেখলে সাধারণ মানুষ অবাক হয়ে যায়। আমরা যেখানে 10টা ছাগল পালতে গিয়ে রোগ, খাবারের খরচ আর কম দামের সমস্যায় পড়ি, সেখানে চীনের খামারিরা একই সংখ্যক ছাগল থেকে করছে দ্বিগুণেরও বেশি লাভ। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় দেখব আমরা যেভাবে ছাগল পালন করি আর চীনের মানুষ যেভাবে করে তার মধ্যে আসল পার্থক্য কোথায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন আধুনিক স্মার্ট খামার ভবিষ্যতের সবচেয়ে বড় ব্যবসাগুলোর একটি হতে যাচ্ছে। ভাবুন তো, গ্রামের একটি সাধারণ খামার, বাঁশের ঘর, টিনের চাল, পাশে ছোট্ট খোলা জায়গা। সকালে খামারি ঘুম থেকে উঠে হাতে করে ঘাস কাটছে, তারপর এক এক করে ছাগলগুলোকে খাবার দিচ্ছে। বৃষ্টি হলে ঘর ভিজে যাচ্ছে, গরমে ছাগল হাঁপিয়ে উঠছে, শীতকালে ঠান্ডায় কষ্ট পাচ্ছে। অনেক সময় ঠিকমতো খাবার না পাওয়ায় ছাগল শুকিয়ে যাচ্ছে। রোগ হলে ডাক্তার পাওয়া যায় না, আর বাজারে বিক্রি করতে গেলেও মিলছে না ভালো দাম। এটাই বাস্তবতা। আমাদের দেশের অধিকাংশ ছোট খামারের চিত্র প্রায় এমনই। এখানে পরিশ্রম অনেক, কিন্তু লাভ তুলনামূলক কম। এবার অন্যদিকে তাকান, চীনের একটি স্মার্ট ছাগল খামার, বিশাল বড় বিল্ডিং, ভিতরে হাজার হাজার ছাগল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে মানুষ খুব কম, কারণ বেশিরভাগ কাজ করছে মেশিন। কোথাও অটোমেটিক খাবার দেওয়ার সিস্টেম, কোথাও রোবটের মতো পরিষ্কার করার মেশিন, আবার কোথাও সেন্সরের মাধ্যমে মাপা হচ্ছে ছাগলের শরীরের তাপমাত্রা। একটি ছাগল অসুস্থ হওয়ার আগেই কম্পিউটার বুঝে ফেলছে সমস্যা। আর এটাই আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি। চীনের খামারিরা প্রথমেই যে বিষয়টি বুঝেছে সেটা হলো ছাগল পালন শুধু পশুপালন নয়, এটা একটি বিজ্ঞান। তারা প্রতিটি ছাগলের খাবারের পরিমাণ হিসাব করে, দিনে কতবার খাবে, কোন বয়সে কত ওজন হবে, সব কিছু চলে নির্দিষ্ট পরিকল্পনায়। ফলে খাবারের অপচয় কম হয়, আর যেখানে অপচয় কম সেখানে লাভ বেশি। আমাদের অনেক খামারি এখনও আন্দাজে খাবার দেন, কখনো বেশি কখনো কম। কিন্তু চীনের স্মার্ট খামারে কম্পিউটার হিসাব করে বলে দেয় আজ কোন ছাগল কত গ্রাম খাবার খাবে। ফলে ছাগল দ্রুত বড় হয়, মাত্র কয়েক মাসের মধ্যেই বিক্রির উপযুক্ত হয়ে যায়। আরেকটি বড় পার্থক্য হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। গ্রামের অনেক খামারে ময়লা জমে থাকে, ভেজা পরিবেশে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু চীনের আধুনিক খামারে মেঝে এমনভাবে তৈরি করা হয় যাতে মলমূত্র নিচে পড়ে যায়। তারপর অটোমেটিক মেশিন এসে সব পরিষ্কার করে। ফলে দুর্গন্ধ কমে যায়, রোগ কম হয়, আর ছাগল থাকে সুস্থ। আপনি হয়তো ভাবছেন এত প্রযুক্তি ব্যবহার করতে অনেক টাকা লাগে। হ্যাঁ, শুরুতে খরচ কিছুটা বেশি, কিন্তু দীর্ঘমেয়াদে লাভও অনেক বেশি। কারণ রোগ কম হলে ওষুধের খরচ কমে যায়, খাবারের অপচয় কম হয়, শ্রমিক কম লাগে, আর উৎপাদন বেড়ে যায় কয়েক গুণ। চীনের অনেক খামারে এখন এআই প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। ক্যামেরা দেখে বুঝে ফেলছে কোন ছাগল দুর্বল হয়ে যাচ্ছে, কোন ছাগল ঠিকমতো খাচ্ছে না সেটাও ধরা পড়ছে সঙ্গে সঙ্গে। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। অন্যদিকে আমাদের দেশে অনেক সময় রোগ ধরা পড়ে দেরিতে, তখন পুরো খামারে ছড়িয়ে পড়ে সমস্যা। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, চীনের খামারিরা শুধু মাংস বিক্রি করে না, তারা ছাগলের দুধ বিক্রি করে, বাচ্চা বিক্রি করে, এমনকি ছাগলের বর্জ্য থেকেও আয় করে। সেই বর্জ্য দিয়ে তৈরি হয় জৈব সার, আর সেই সার বিক্রি করা হয় কৃষকদের কাছে। অর্থাৎ একটি খামার থেকেই তৈরি হচ্ছে একাধিক আয়ের উৎস। আমাদের গ্রামের অনেক মানুষ এখনও শুধু ঈদের সময় লাভের কথা ভাবেন, কিন্তু বিদেশি খামারিরা পুরো বছর পরিকল্পনা করে ব্যবসা চালায়। তারা আগে থেকেই হিসাব করে রাখে কখন বাজারে চাহিদা বাড়বে, কখন বাচ্চা উৎপাদন বাড়াতে হবে, আর কখন খাবার মজুত রাখতে হবে। চীনের খামারে আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, আর সেটি হলো ডেটা। প্রতিটি ছাগলের আলাদা তথ্য সংরক্ষণ করা হয়। কোন ছাগলের বয়স কত, ওজন কত, কতবার অসুস্থ হয়েছে, সব কিছু জমা থাকে কম্পিউটারে। ফলে ভুল কম হয়, আর পুরো ব্যবসা হয়ে ওঠে আরও নিয়ন্ত্রিত। একসময় মানুষ ভাবত কৃষি আর পশুপালন মানেই গরিব মানুষের কাজ, কিন্তু এখন পৃথিবীর বড় বড় কোম্পানিও বিনিয়োগ করছে স্মার্ট ফার্মে। কারণ ভবিষ্যতে খাবারের চাহিদা আরও বাড়বে, আর যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে তারাই সবচেয়ে বেশি লাভ করবে। একসময় ছাগল পালন মানেই ছিল শুধু অভিজ্ঞতার উপর নির্ভর করা, কিন্তু এখন চীনের অনেক খামারে সিদ্ধান্ত নিচ্ছে কম্পিউটার। কোন ছাগল কত খাবার খাবে, কখন বিশ্রাম নেবে, এমনকি কোন ছাগল অসুস্থ হতে পারে সেটাও আগেই বুঝে ফেলছে এআই প্রযুক্তি। আর এখান থেকেই শুরু হচ্ছে ভবিষ্যতের স্মার্ট খামারের নতুন যুগ।
চীনের অনেক আধুনিক খামারে এখন ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক ফিডিং সিস্টেম। বিশাল বড় মেশিন নির্দিষ্ট সময় অনুযায়ী নিজে থেকেই খাবার মিশিয়ে ছাগলের সামনে পৌঁছে দিচ্ছে। কোথাও মানুষ হাতে করে ঘাস কাটছে না, কোথাও বস্তা কাঁধে নিয়ে খাবার বহন করতে হচ্ছে না। সবকিছু চলছে পরিকল্পিতভাবে মেশিনের নিয়ন্ত্রণে। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এক ফোঁটা খাবারও অপচয় হয় না। আমাদের দেশের অনেক খামারে দেখা যায় খাবার ছড়িয়ে নষ্ট হয়ে যায়, কখনো বেশি দেওয়া হয়, কখনো কম, ফলে খরচ বাড়ে কিন্তু উৎপাদন বাড়ে না। অন্যদিকে স্মার্ট খামারে প্রতিটি ছাগল ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই পাচ্ছে, ফলে ওজন দ্রুত বাড়ছে আর লাভও বাড়ছে কয়েক গুণ। শুধু খাবার নয়, পানির ব্যবস্থাপনাও সম্পূর্ণ আলাদা। অনেক বিদেশি খামারে অটোমেটিক ওয়াটার লাইন বসানো থাকে। ছাগল যখনই পানি খেতে যায় পরিষ্কার পানি নিজে থেকেই চলে আসে, ফলে পানি নোংরা হওয়ার সুযোগ কমে যায় আর রোগও কম হয়। বিশেষজ্ঞরা বলছেন অপরিষ্কার পানি পশুর রোগের অন্যতম বড় কারণ, কিন্তু আধুনিক প্রযুক্তি এই সমস্যাকেও অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন প্রশ্ন হলো, এই খামারগুলোতে দিনে কত টাকা আয় হয়? অনেক বড় চীনা খামারে হাজার হাজার ছাগল থাকে, সেখানে শুধু মাংস বিক্রি করেই কোটি কোটি টাকা আয় করা হয় না, বরং দুধ, বাচ্চা, জৈব সার, এমনকি অনলাইন লাইভ সেল থেকেও আয় হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চীনের অনেক খামার এখন লাইভ ভিডিওর মাধ্যমে ছাগল বিক্রি করছে। ক্রেতারা মোবাইলে সরাসরি খামার দেখে অর্ডার দেয়, ফলে বাজারে নিয়ে যাওয়ার ঝামেলা কমে যায়, মধ্যস্থভোগী কমে যায় আর খামারি পায় বেশি লাভ। 2026 সালে এসে কৃষিও ধীরে ধীরে ডিজিটাল ব্যবসায় পরিণত হচ্ছে। চীনের কিছু খামারে এখন স্মার্ট কলার ব্যবহার করা হচ্ছে। এই কলার ছাগলের গলায় লাগানো থাকে। এটা ছাগলের শরীরের তাপমাত্রা, হাঁটা চলা, খাওয়ার পরিমাণ সব তথ্য পাঠিয়ে দেয় কম্পিউটারে। কোনো সমস্যা দেখা দিলেই সঙ্গে সঙ্গে অ্যালার্ম চলে আসে। ভাবুন তো, যেখানে আগে রোগ বুঝতে কয়েক দিন লেগে যেত, এখন কয়েক মিনিটেই ধরা পড়ে যাচ্ছে সমস্যা। আর এ কারণেই বিদেশি খামারে মৃত্যুহার অনেক কম। আমাদের দেশের অনেক ছোট খামারই এখনও একটা বড় ভুল করেন। তারা নতুন ছাগল কিনেই পুরনো ছাগলের সাথে একসাথে রেখে দেন। ফলে যদি নতুন ছাগলের শরীরে রোগ থাকে, পুরো খামারে ছড়িয়ে পড়ে। কিন্তু স্মার্ট খামারে নতুন পশুর জন্য আলাদা কোয়ারেন্টাইন সেকশন থাকে। কয়েকদিন পর্যবেক্ষণের পর সুস্থ হলে তবেই অন্যদের সাথে রাখা হয়, ফলে রোগ নিয়ন্ত্রণ সহজ হয়। চীনের আধুনিক খামারে বাতাস নিয়ন্ত্রণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় বড় এক্সস্ট ফ্যান, কুলিং সিস্টেম আর অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হয়। কারণ অতিরিক্ত গরমে ছাগল দ্রুত দুর্বল হয়ে পড়ে, খাবার কম খায়, ওজন কমে যায়। তাই সেখানে পুরো পরিবেশকেই এমনভাবে তৈরি করা হয় যাতে ছাগল সবসময় স্বস্তিতে থাকে। অনেক খামারে এখন মিউজিকও ব্যবহার করা হচ্ছে। হালকা শব্দে গান চালানো হয় যাতে পশু শান্ত থাকে। বিশেষজ্ঞদের মতে এতে স্ট্রেস কমে আর পশুর স্বাভাবিক বৃদ্ধি ভালো হয়। এখন হয়তো আপনি ভাবছেন, এই প্রযুক্তিগুলো কি শুধু বড়লোকদের জন্য? না, আসল বিষয় হলো পরিকল্পনা। আজ ছোট খামারেও ধীরে ধীরে অনেক স্মার্ট আইডিয়া ব্যবহার করা সম্ভব, যেমন পরিষ্কার পানির ব্যবস্থা, নিয়মিত টিকা, খাবারের সঠিক হিসাব, আলাদা সেকশন তৈরি আর মোবাইলের মাধ্যমে তথ্য সংরক্ষণ। এই ছোট ছোট পরিবর্তনই ভবিষ্যতে বড় লাভ আনতে পারে। আজকের ভিডিও দেখে আপনার কি মনে হচ্ছে? আমাদের দেশেও কি এমন স্মার্ট খামার সম্ভব? কমেন্টে অবশ্যই জানাবেন। আর কৃষি, খামার আর ভবিষ্যতের আধুনিক প্রযুক্তি নিয়ে এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি ডিজিটাল কৃষক বাংলা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।